অতিরিক্ত গতি থাকলে ওই অবস্থাটা হয় ভাই, ডান সাইডে একদম ঢুকে গেছিল। বেশি কনফিডেন্স দেখাইতে যাই চিৎপাত হয়ে কাইতেই থেকে লাভ আছে। সাজেক থেকে চলে যাচ্ছি, এটা হচ্ছে সাজেকের মনোগ্রামটা। তো এখন 10টা বাজছে, তো সিরিয়ালটা ধরতে হবে তো সাজেকের। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সাজেকে আসলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আসার সময় ফুয়েল লোড করে আসবেন না, 4-5 লিটার তেল নিয়ে আসলেই হবে। আপনারা দিঘি নালার পরে গিয়ে আপনার লোড দিবেন, কারণ আপনার আসার সময় ফুয়েল ট্যাঙ্ক লোড দিলে আপনার বাইক কিন্তু অনেক ভারী হয়ে যাবে, উঠতে কষ্ট হবে। তো সাজেকে এখান থেকে রুইলিপাড়ার এখান থেকে সিরিয়ালটা দিতে হয়। এখানে কয় টাকা দিয়ে নেয় ভ্রমণের জন্য? 40 টাকা মনে হয় এক একজন। এখান থেকে সিরিয়ালটা দিতে হয়। তো আমরা এখানে বাইকে দাঁড়াবো, এখান থেকে টোকেন একটা দিতে হবে, টোকেন কাটতে হবে, বাইরে রাখতে, ওইখান থেকে নিতে হবে টোকেনটা। আমাদের এসকর্ট ছেড়ে দিছে, তো আমাদের 80 টাকা নিল। তো হ্যাঁ তো আমরা দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এখন শুধু নামার পালা। সাজেকের মোস্ট যে ডেঞ্জারাস ঢালগুলা সেগুলো এখানে। তো নতুন যারা আসবেন তারা আস্তে আস্তে যাবেন, এই গাড়িগুলা দরকার হলে এখানে দাঁড়াবেন। আমি মাঝে মাঝে এখানে দাঁড়াই, তো আজকে দাঁড়াবো না, আজকে অতটা যানজট নাই। এখানে দাঁড়াইলে হয় কি আপনার সমস্যা হয় না, এখানে অনেকটা মোড় আছে, অনেক সিরিয়াস। অতিরিক্ত গতি থাকলে ওই অবস্থাটা হয় ভাই, ডান সাইডে একদম ঢুকে গেছিল। আরে মামা কি তুমি মনে হও কি জায়গাটা? এটা কি ইচ্ছালে আসতেও যাওয়া যাবে না, ইচ্ছালে জোরেও যাবে না, কি ডাল একদিকে দৌড় দেবে গাড়ি। বেশি কনফিডেন্স দেখাইতে যাই চিৎপাত হয়ে কাইতেই থেকে লাভ আছে। এই রাস্তায় অতিরিক্ত গতি থাকাটাই একটা রিস্ক। চলে আসছি প্রায়। আমি এমনি একটু আসতে যাই, কারণ অতিরিক্ত গতি হয়ে গেলে একটা ডিস্টার্ব। এই যে খারাপ ঢাল,
ওইখান দিয়ে বড় ঠিক আছে, আর ঢাল বড় ঢাল নাই। এই এই যে ইট রাইখে দিয়েছে, কে যেন বাইজে পড়ছিল বড় গাড়ি। এই মোষ ডালগুলো আমরা সারিয়ে আইছি, এখন আর তেমন কোনো বড় কিছু নাই। এখান থেকে একদম লাস্ট পর্যন্ত নামে গেছে রাস্তাটা। ওয়াও, সেই ভিউ। সাজেক কিন্তু ওঠার থেকে নামাটারও বেশি কষ্টের, এটা আপনারা মাথায় রাখবেন। কারণ ওঠার সময় কিন্তু আরপিএম বাড়াইয়া উঠেই গেলেন, কিন্তু নামার সময় কিন্তু হ্যান্ড ব্রেক, পায়ের ব্রেক, তারপরে ক্লাচ কিন্তু টোটালি ধরা যাবে না, এইভাবে আস্তে আস্তে কিন্তু নেমে যাবেন। আর নয়তো আপনার এই রাস্তা পাশে কিন্তু পড়ে যাবেন। এখানে পড়লে কিন্তু অনেকটা রিস্ক, বাইরে পড়লে তো আর খুঁজে পাওয়া যাবে না, আর যদি আসতে পড়েন সাইডে টাইডে তাহলে তো একটা মনে করেন গাড়ি ভেঙে টেকে সমস্যা হইলেও কিছুটা হইলেও হবে। তো সবসময় চিন্তা করবেন যে আপনি একটু সোলো রাইড করবেন নামার সময়। স্পকেট কার সমস্যা, কটকট করতে আছে স্পকেট। সাজেকের রাস্তায় পারফরমেন্স ওঠার সময় দেখানো যায়, নামার সময় বেশি পারফরমেন্স না দেখানোই ভালো। নামার সময় হচ্ছে ব্রেক করেও গাড়ি রাখা যায় না, ওঠার সময় যার যত আরপিএম আছে বিটাই ওঠা যায়। ওই যে কোথায় নেমে গেছে রাস্তা। এই ভাইটা দেখলাম চেইন স্পকেটের সমস্যা নিয়ে আসছে, এভাবে আসা কখনোই ঠিক না। মাঝপথে যদি চেইনটা ছিঁড়ে যায় তখন এখানে রিপেয়ার করার জায়গা তো পাবেনই না, চান্দা গাড়িতে অনেক টাকা ভাড়া দিয়ে তারপর দিঘি না লাগিয়ে রিপেয়ার করা লাগবে। তো আপনারা সবসময় চেইন স্প্রকেট ফ্রেশ দেখে নিয়ে আসবেন। এটা চেইন স্প্রকেট সেট আপের তো 1300-1400 টাকা দাম, ওটা অসচেতন হয়ে তো লাভ নেই সামান্য কিছু টাকার জন্য। আর ব্রেক তো ভালোই থাকতে হবে অবশ্যই মাস্ট। আর যাদের ব্রেক আটকে যায় তারা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রাইড করার চেষ্টা করবেন। আর ওইটা হচ্ছে উদয়পুরের রাস্তা, আমি একবার গেছিলাম এর আগের বারে, তো আর ওদিকটা যাব না। তখন বাজছে প্রায় 11টা, একটু দেরিতেই ছাড়ছে। বাঁকাহিয়াট এখান থেকে 29 কিলোমিটার।
সাজেকের থেকেও সাজেকের রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগে, বিশেষ করে এই ভয়ঙ্করের ভিতরে ভালো লাগাটা কাজ করে। তো সাজেকের রাস্তায় বাইক রাইড করা সেফলি, বাট ওভার কনফিডেন্স নেওয়া যাবে না। ওই যে কোথায় हाँ हाँ সাজেকের রাস্তায় কনফিডেন্স থাকবে স্ট্রং, অতিরিক্ত নেওয়া যাবে না, আবার বেশি আরপিএম দিয়ে ইঞ্জিন ওভারহিটও করা যাবে না, যতটুকু লাগবে ততটুকু। গাড়ি স্লো করা যাবে না অতিরিক্ত, তাহলে কিন্তু আপনার বাইকের কষ্ট বেশিটা হবে, রানিং উঠে যেতে হবে।
অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি R15 থাকতে কেন পালসার নিয়ে সাজেকে আসি। সেই প্রশ্নটার অ্যান্সার বাইকের রাইড দেখলেই বুঝতে পারবেন। কারণ R15-এর এরকম পারফরমেন্স পাওয়া যায় না। আর R15-এর পার্টসের যেহেতু অনেক দাম, একটা গেলেও ওগুলো চেঞ্জ করতে প্রচুর কষ্ট হয়ে যায়। তাই এর থেকে পালসার নিয়ে আসলে এগুলার পার্টসপাতি যদি সমস্যাও হয়, এগুলো চেঞ্জ করতে অতটা সমস্যা হবে না। এই রাস্তার জন্য পালসার 4B আর RTR এগুলো ভালো। তারপর জিক্সার, R15 এই রাস্তার জন্য না, এক পার্টসের সমস্যা আর বাইকের পারফরমেন্স সমতলে গিয়ে আর মজা পাবেন না। দেখা যায় বাইক এক কথা বাংলা ভাষায় যেটা বলে সাগরা হয়ে যায়। স্লো না করলে অতিরিক্ত গতি থাকলে ওই কর্নারে ঠেকে যাবে। ওগুলো অনেক অ্যাঙ্গেল। চেকপোস্ট পর্যন্ত রাস্তাটা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট বলতে অনেক টার্নিং আছে। মালয়েশিয়া জোন। স্টান বাইজে পরে কাইত হওয়ার কারণে। এগুলো চালানোর ঝামেলা। ঝামেলা বলতে কি, দেখা যায় একজন উঠতে পারো না, বেজে পড়ছে আমার সামনে, তখন দেখা যায় আমার একটা প্রবলেম হয়ে যাবে। একবার হয়েছিল কি, বিজিবির গাড়ি সামনে বাইজে পড়ছিল, তখন দেখা যায় আমার একটা প্রবলেমের মতো হয়ে গেছিলো। তা সমস্যা নেই, আমি এবার কাটাই উঠে গেছি। তো এটা হচ্ছে একটা ঝামেলা, রিস্ক কি বলা যায়। আজকে অনেক পর্যটক, অনেক গাড়ি, পিছনে অনেকগুলো চাঁদের গাড়ি আছে। আসলে ইচ্ছা করলে আগে যাওয়া যায় না, সামনে পুলিশের গাড়ি আছে সিকিউরিটির জন্য।
এইখানে দাঁড়িয়ে বলছে। ওপাশ থেকে যে 10টার স্কোয়ারটা আসছে এইটা এখানে দাঁড়াই আছে, আমরা আবার এখান থেকে পাড়াই যাব, তারপর আবার এরা যাবে। এরকম একটা সিরিয়াল, সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ আর কি। সাজেকের এই নিয়ম শৃঙ্খলাটাই সবথেকে ভালো লাগে। এই ব্লগটা জাস্ট সাজেক থেকে আসলাম এটাই দেখানোর জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বিকেরির সাথেই থাকুন। সেভ রাইড সেভ লাইফ। আল্লাহ হাফেজ।